বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি যদি প্রথমে আপনাদেরকে এই সফটওয়্যার সম্পর্কে কিছু বলি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো মূলত এটা একটা রোবট কন্ট্রোলার সফটওয়্যার, যেটা মূলত আমাদের নিজেদের রোবট কন্ট্রোল করার জন্য 6 জাংশনের 6টা সার্ভো মোটর দিয়ে কন্ট্রোল হবে যে রোবটটা, সেটা আর কি। সি প্লাস প্লাস এর যদি কারো ধারণা থাকে তাহলে সে অনায়াসই সি শার্প প্রোগ্রামিং করতে পারবে এবং ভিজুয়াল বেসিক দিয়ে এই ধরনের সফটওয়্যার সহজেই তৈরি করতে পারবে। আমরা এখন আমাদের এই নতুন যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের কাজগুলো দেখবো আমরা। চলুন আমরা সফটওয়্যারের কাজগুলো দেখি। এখানে রিফ্রেশ বাটনটা মূলত আমাদের এই কম পোর্টটা রিফ্রেশ করার জন্য এবং আমাদের এই যে বাউড রেটটা সিলেক্ট করার জন্য। বাউড রেটটা মূলত আমাদের প্রোগ্রামের ভিতরে যেটা দেওয়া থাকবে সেটা আমরা সিলেক্ট করে নেব। আমরা আমাদের কথা মতো এইখানে কম্পোর্ট 5 সিলেক্ট করবো। আমাদের আর্ডুইনোটা কম্পোর্ট 5 এ লাগানো আছে এবং বাউড রেটটা প্রোগ্রামে আসবো আমরা 9600 সেট করছি। তারপর আমরা কানেক্ট করার সাথে সাথে এখানে রোবট কানেক্টেড লেখা আসছে। এখানে স্পিড কন্ট্রোলারটা মূলত আমাদের সার্ভো মোটরটার ডিলে টাইম, কত সময় পর পর প্রত্যেক ডিগ্রি চেঞ্জ করবে। তো আমরা এখানে কিবোর্ড থেকে 0 করে দিলাম, মানে সর্বোচ্চ স্পিডটা আমরা সেট করলাম। এবং এখানে স্টেপটা হলো সার্ভো, আমরা যখন এখানে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস ক্লিক করব তখন কত স্টেপ করে বৃদ্ধি পাবে। তো আমরা এখানে দেখেন জাংশন 1-এ যেহেতু আমার কাছে একটাই আছে, তো আমি একটাতে আমি এখন আপাতত দেখাচ্ছি। এখানে জাংশন 1 প্লাস প্লাস চাপ দিলে আমাদের প্রতি স্টেপে 10 করে বৃদ্ধি পাচ্ছে, আপনারা যেটা দেখতে পারতেছেন। এবং আমার সাথে সাথে মোটরটা তো সেম ভাবে। এবং এখানে মাইনাসটাতে চাপ দিলে দেখেন প্রতি স্টেপে 10 করে কমতেছে, কারণ আমরা এখানে স্টেপটা 10 সিলেক্ট করছি। আবার এখানে আমি স্পিডটা এখন বাড়ায় দেব। স্পিডটা বাড়ায় দেখেন স্পিডটা আমি 50 দিছি, মানে আমার 50 মিলি সেকেন্ড সময় নেবে। এবং এখানে আমি স্টেপটা 180 সেট করে দিছি। দেখেন জাংশন 1-এ পজিটিভে ক্লিক করলাম, 180 হয়ে গেল। এবং আমি আবার আমার মোটরটা দেখেন কত ধীরে ধীরে করছে, আগের তুলনায় অনেক আস্তে আস্তে ঘুরতেছে। এবং যখন আমি নেগেটিভে ক্লিক করব তখন 180 আবার কমে গেল, কারণ আমি স্টেপটা 180 দিয়েছি। তো এটাই হলো আমার সফটওয়্যার। ভবিষ্যতে আরো আপগ্রেড আসবে, হয়তো আমার এই ভিডিওটা আপলোড করতে করতে আমার অনেকটুকু কাজ আরো করা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি যদি এখানে আমি সেভ পজিশনটা ডাটা ট্রান্সফার করে যে কাজ করতেছি সেটা আমি দেখাচ্ছি। সেভ পজিশনে ক্লিক করলে আমার একটা বাতি জ্বলছে এবং রিসেট পজিশনে ক্লিক করার সাথে বাতিটা বন্ধ হয়ে গেছে। ঠিক রানের ক্ষেত্রেও সেম, রানে ক্লিক করলে আমার বাতিটা জ্বলতেছে এবং আবার যখন পজ বাটন আর পজ রোবট আসতে গিয়ে ওইটাতে ক্লিক করলে আমার এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবেই মূলত আমার সফটওয়্যারটা কাজ করে। হয়তো এই ভিডিও আপলোড করতে করতে সফটওয়্যারে আরো অনেক কাজ হবে ইনশাআল্লাহ, হয়তো ভবিষ্যতে আমরা আরো কিছু দেখতে পারবো। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।